ওই 7টা 10 মতো বাজে, একটু রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে মেলায়। আমাদের এখানে গোবরডাঙ্গা বলছি, কালীবাড়ির ওখানে পয়লা বৈশাখের মেলা হচ্ছে, তো এখনও চলছে। তো আমরা আগে একদিন গেছি আর আজকে আবার যাচ্ছি। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে, আগের দিন ভিডিও করিনি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর টোটোতে উঠে গেছে, আর দুষ্টু এই যে সিটে বসে বসে যাচ্ছে এখন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সকলেও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই দেখো আমরা মেলার মাঠেও ঢুকে পড়েছি এই যে। আর এখন ঢুকেই দেখছি যে অনেক দোকানই উঠে গেছে, একদম লাস্টের দিকেই এসেছি, তবে এখনও কয়েকদিন চলবে, মানে এই সপ্তাহটার মধ্যে মেলাটা উঠে যাবে। আর একদম প্রথম 3 দিন কি 4 দিনের মাথায় এসছিলাম। পুরো বৈশাখ মাস জুড়েই বলতে গেলে মেলাটা হয়। আর এই দেখো অনেক রকমের দোকান রয়েছে এখনও। তো এই যে এখানে একটা এই যে এটা হচ্ছে তোমাদের চিরুনি, তারপরে ক্লিপ, গার্ডার, এগুলোর দোকান। তো এখান থেকে দেখছি যে ক্লিপ কিনবো একটা, ভাবলাম দেখি কোন ক্লিপটা নেওয়া যায়, তো সেটাই এখন পছন্দ করছি। আর অনেক রকমের ক্লিপ আছে, আর আমি একটা বড় ক্লিপ নেব, কারণ ছোট ক্লিপ না আমার চুলে আঁটতে চাই না, আর একটা বড় ক্লিপ নেওয়ার দরকার রয়েছে। তো ভাবলাম একটা বড় ক্লিপ ভালো দেখে পছন্দ করে নেওয়া যাক। তো এই যে এখন আমি ক্লিপ পছন্দ করছি, কোনটা নিই না নিই পরে তোমাদেরকে দেখাবো। আর পরপর এই যে এতগুলো মেলা গেল, আমি কিন্তু কোনো মেলা থেকেই ক্লিপ কিনিনি। তো এটাই বলতে গেলে আমাদের কাছাকাছি এর মধ্যে মানে লাস্ট মেলা, তো ভাবলাম এখান থেকেই ক্লিপটা নিয়ে নেওয়া যাক। আর মেলাঘাটের থেকেই গার্ডার, ক্লিপ এগুলো কিনলে মানে ভালোই হয়, মানে অনেক রকম দেখে কেনা যায়। আর এদিকে দেখো দুষ্টু এখান থেকে আর যাবে না, এখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে ওর বাবাকে জোর করে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। এই যে এখানে নাগরদোল্লা, গাড়ি, এই অনেক আলো দেখে ওর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, আর আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, মানে এই জায়গাটায় দাঁড়াতে বলছে। আর এখানেও দেখো অনেক আসন এগুলোর। তো আর বেশি ঘোরাঘুরি না করে চলে এলাম সোজা মোমোর দোকানে, কারণ একটু পরেই বাড়ি চলে যাব, বেশি ঘোরাঘুরি করব না, দুষ্টুকে নিয়ে এসেছি সেই জন্যে। তো এবার একটু মোমো খাবো, কারণ মোমো আমার ফেভারিট, মেলায় আসলে আমি মোমো খাবোই খাবো। তো এই যে মোমোর দোকানে এসেছি, এখন 1 প্লেট মোমো অর্ডার দিলাম, কারণ তোমাদের দাদাভাই খাবে না বললো, মানে আমার প্লেট থেকে ও একটা নেবে। আর ও গেল হচ্ছে মথুরা কেক কিনতে, কারণ দুষ্টুকে কী খাওয়াবো, কিছুই তো খেতে পারবে না এখান থেকে। তো আমি বললাম কি, তাহলে যাও মথুরা কেক কিনে এনো, তুমি ওটা খাও আর দুষ্টুকে একটুখানি দিও 1 কামড় মতো। তো কিনে এনেছে, আর এই দেখো আমার মোমোটাও দিয়ে দিয়েছে, আর দেখে না লোভ লাগছে, মানে এখন যে এডিট করছি আমার এখন খেতে ইচ্ছা করছে। তো যাই হোক মোমোটা খেতে থাকি আমি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তারপরের দিন আবার সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন সন্ধ্যাবেলা দুষ্টুকে এখন আমি খাওয়াবো, সন্ধ্যার খাবার যেটা, খাওয়া দাওয়া করে ও হচ্ছে ঘুমাবে। আর এই যে আমি ওর খাবারটাও বানিয়ে নিয়েছি, কিন্তু এখন এই যে ওকে চেয়ারে বসিয়ে দিচ্ছি। আর ওকে সন্ধ্যাবেলায় তারপরে একদম সকালে ব্রেকফাস্টটা ও চেয়ারে বসেই খায়, এই দুটো খাবার ও হচ্ছে চেয়ারে খায়। আর দুপুরে যখন ভাত খাওয়াই ওকে, তখন আমি ওকে ভাতটা হাতে করেই খাওয়াই, তো সেই জন্য তখন আর চেয়ারে বসাই না, তখন ওকে মানে বারান্দায় ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই, ও হেঁটে বেড়ায় আর আমি ওর গালে এক এক গাল করে ভাত মাছ দিয়ে দিই। তো এখন ওকে হচ্ছে সুজি খাওয়াবো, ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা আছে সেটা দিয়ে সুজি করব। আর এখন এই যে ওর বাবা হচ্ছে বাজারে যাবে, সেই জন্যে ও রেডি হচ্ছে। আর ওর বাবাকে যদি ও বাজারে বা বাইরে কোথাও গেটের বাইরে যেতে দেখেছে, তাহলে মানে যেতে দেবে না। এমনও হয়েছে যে ওর জন্যে ওর বাবা বাজারে যেতে পারেনি কোনো দিন, এরকমও হয়েছে, মানে ওর বাবাকে বাইরে যেতে দেখলেই লাফাবে, কান্নাকাটি করবে না নিলে। তো এই যে খাওয়ানোর আগে ওকে একটু জল খাইয়ে নিলাম, যে কোনো খাবার খাওয়ানোর আগে একটু জল খাইয়ে নিই, নাহলে গলাটা শুকিয়ে থাকে, তো সেই জন্যে। তো এখন ওর হাতে এই যে একটা চা পাতা ছিল, তো সেটা দিলাম, এটা দিয়ে এবার গান করে করে খাওয়াবো ওকে। মানে ফোনে যেই গানগুলো হয় না, ফড়িংবাবুর বিয়ে, এই সমস্ত কার্টুনের যেই গান, এইগুলো করেই আমি ওকে খাওয়াই। ও ফোন দেখেও কিন্তু খেতে চাই না, ওকে এই গানগুলো মুখে মুখে করে তারপরে ও নাচ করবে, মানে খেতে বসে নাচ নাচ করবে, আর আমি ওর গালে এক এক গাল করে মানে এক এক চামচ করে দিয়ে দেবো। আর এই যে ওর বাবা এখন চলে গেল বাজারে, এখনও দেখতে পাইনি, আর ওকে আদর করে গেল বাজারে যাওয়ার আগে। তো যাই হোক আমি ওকে এখন খাওয়াতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আমার প্রচুর কাজ আছে, মানে ঘরটা এই ধরো বেডশিট এইগুলো সব চেঞ্জ করতে হবে, অনেকদিন পাল্টানো হয় না।
তো এই যে দুষ্টুকে খাওয়ানো কমপ্লিট, এখন ও খাটে খেলা করতে থাক। আর এই ফাঁকে আমি আগে জামা কাপড় যেগুলো আছে মানে আজকে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আগে ভাঁজ করে জায়গায় রেখে দিই, তারপরে বেডশিটটা চেঞ্জ করব, ঘরটা ঝাড় দেবো ভালো করে, কারণ এই সন্ধ্যার দিকে বা বিকালেই আমি সমস্ত কাজ করি, বিকালের টাইমটাতেই করে রাখি। বেডশিটটা আর চেঞ্জ করা হয়নি, বেডশিটটা চেঞ্জ করে আবার ঘরটা একবার ঝাড় দেবো আজকে, মানে এই রাত্রের দিকে বিকালে এবং রাতেই বলতে গেলে আমার বেশি কাজ থাকে। আর সকালের দিকে তেমন কাজ বলতে ওই দুষ্টুর রান্নাবান্না করা, আমাদের রান্নাবান্না করা, আর ঘরটা ঝাড় দেওয়া, আর ওই জামা কাপড়গুলো তো ওয়াশিং মেশিনেই কেচে নিই, ওগুলো ও যখন ঘুমায় তাড়াতাড়ি করে মেলে দিই, এইটুকুই আমার কাজ। আর উঠোন ঝাড় দেওয়া, তারপরে বিকালে তো আরও কাজ থাকে, সেগুলো আমি সব বিকালেই করি, কারণ একা একা করতে হয়, আর দুষ্টুকে তো ফেলে রেখে আমি কাজ করতে পারবো না। তো সেই জন্য আমার বিকালে এবং রাত্রের দিকেই চাপটা বেশি থাকে। আর সারাদিন ওকে নিয়ে বসে থাকি বা খেলা করি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে। আর দুষ্টু এখন এত দুষ্টুমি করা শুরু করেছে, মানে এই যে দেখো এই যে ড্রেসিং টেবিলে যেই জিনিসগুলো রাখা আছে সেগুলো সব নেবে, নিয়ে জানলা দিয়ে সোজা ফেলে দেবে, না হলে নিচে ফেলে দেবে, না হলে একদম খাটের ওপাশে ফেলে দেবে। আর বক্স খাট, তো খাটে কিছু মানে খাটের তলায় কিছু ফেলে সেগুলো আর তোলা যায় না, পরে মানে অনেক দিন পরে বা যখন ওই খোঁজ পড়ে তখন ওই লাঠি দিয়ে টেনে টেনে বের করে তারপরে সেগুলো ব্যবহার করতে হয়। আর এখন দেখো আমি দুষ্টুর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর যখন আমি আমাদের বেডশিটটা পাল্টাই তখন আমি ওর যেই বালিশ, কোল বালিশ, মাথার বালিশ আছে সেগুলোর কভারও চেঞ্জ করে দিই। তো এই দেখো এখন ও হচ্ছে খেলা করছে, আর এই ফাঁকে কাজগুলো আমি আস্তে আস্তে করে নিই। তো আমি কাজ করছিলাম আর এই ফাঁকে দুষ্টু কান্নাকাটি করছিল, ঘুমাবে বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার দেওর চলে এসছে বাজার থেকে। তো এই যে এখানে দেখো দই এনেছে, মিষ্টি দই। তো আমি বলেছিলাম টক দই আনতে, তো মিষ্টি দই এনেছে, খাই একটু। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে টিফিন বলতে গেলে সন্ধ্যাবেলা এই দইটাই। তো দুটো এনেছে, একটা আমার জন্যে, একটা ওর দাদার জন্যে, আর ও হচ্ছে খেয়ে এসেছে বাজার থেকে। আর তোমাদের দাদাভাই এখনও বাজারে রয়েছে, একটু পরেই চলে আসবে। আর হচ্ছে দুষ্টু ঘুমিয়ে পড়েছে তো বললাম, তো ওকে ওর কাকার ঘরে শুইয়ে দিয়েছি, তাহলে আমি বেডশিটটা চেঞ্জ করে নিতে পারবো। আর তার আগে এখন দইটা খেয়ে নিই, আর দইটা কিন্তু খুব টেস্টি। আর আমি সাধারণত প্রতিদিন বলতে গেলে টক দইটাই বেশি পছন্দ করি আর রেগুলার খাই টক দইটা। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম মানে দইটা, তো তারপরে এই দেখো বেডটা পুরো ক্লিন করে নিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করেছি, আর বালিশের কভারগুলোও পুরোটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন বিছানার চাদর আমি মানে বেশি দিন রাখি না, আগে 1 সপ্তাহ রাখতাম, এখন 3 দিন 4 দিন হলেই আমি সেটা চেঞ্জ করি। আর কখনো কখনো এমনও হয়েছে যে একটু আগে বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর তার খানিকক্ষণ পরেই দুষ্টু পটি করে দিল, তারপর আমাকে আবার চেঞ্জ করতে হলো। তো যাই হোক, এটা হচ্ছে আবার পরের দিন সকালের ভিডিও। তো কালকে রাত্রে বাজারে গেছিলাম, সেটা শেয়ার করিনি, কিন্তু বাজার থেকে কী কী কিনে এনেছি চলো তোমাদেরকে একবার দেখাই। তো এখন গরমকাল, তো দুষ্টু তো বলতে গেলে 2-3 বার করে ওর সামার শপিং হয়ে গেছে, তো কিছুই শেয়ার করিনি বা টুকটাক হয়তো করেছি। আর হচ্ছে এইগুলো হচ্ছে বাজার থেকে কালকে কিনে এনেছি, কারণ গরমে বাড়িতে পরার জন্য এই জামাগুলো একদম আমার কাছে বেস্ট মনে হলো। আর অনলাইন থেকে তো কিনতেই থাকি আমি, মানে টুকটাক যেটা পছন্দ হয়। আর এই জামাগুলো একদম পাতলা এবং পিওর সুতির। তো এই টাইপের জামা এই যে দুটো এনেছি। আর হচ্ছে কাঁধে ফিতে বাঁধা যেই জামাগুলো হয় না, এই যে দুটো কালার এনেছি এই জামাটা, আর কাঁধে ফিতে বাঁধা যেই জামাগুলো হয় সাথে প্যান্ট থাকে গেঞ্জির, এই যে সেই জামাও দুটো এনেছি। কিন্তু এইটা এই যে দেখছো, এটা দুষ্টুর জন্য না, এটা আমার দাদার ছেলের জন্য একটা এনেছি, আর দুষ্টুর জন্য এই পাশে যে গোলাপি কালারটা রয়েছে ওইটা দুষ্টুর জন্য এনেছি। তো দুষ্টুর জন্য 3টে জামা এনেছি, আর এটা হচ্ছে আমার দাদার ছেলের জন্য, এটা একটু বড় সাইজ দেখতে পাচ্ছ। আর পাশের যেই গোলাপি কালার ওটা দুষ্টুর সাইজের। তো যাই হোক, কেমন হয়েছে জামাগুলো অবশ্যই বলো। এই দুষ্টু, তুমি দিদির সঙ্গে খেলছো না? তাহলে ওরকম বকছো কেন? দিদি খেলতে এসেছে তোমার সঙ্গে। এই যে দুষ্টু এখনও দিদির সঙ্গে খেলছে। ওর এখন স্কুলে গরমের ছুটি চলছে, তো ও এখন মাঝে মাঝে এসে বুনুর সঙ্গে একটু খেলা করে দিনের বেলায়, কিন্তু বুনু ওকে একটুও পাত্তা দেয় না। বুনু বুনুর মতো খেলাধুলো করে, তাই তো? খুব বাজে তুমি। যাও দিদিকে খেলনা দাও, দাও দাও, ওটা দাও। তুমি আমার ক্রিম নিয়ে
খেলছো কেন? ওটা দাও। এখানে আমার যা জিনিস আছে কিচ্ছু থাকে না, সব প্রত্যেক দিন আমাকে গোছাতে হয়, সব ফেলে দেয়। তাও কি কোথায় ফেলবে? এই যে খাট আছে, খাটের ওপাশে বক্স খাট, তোলা তো যায় না, অনেক কষ্ট করে তুলতে হয়। আর না হলে এই যে জালনা দিয়ে একেবারে বাইরে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর তোমাদের ছোট্ট একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ যোগায়।